ভাবলাম কি আর হলো কি। আমার দায়িত্ববান পুরুষ এসেছি জগন্নাথ মন্দির। আমাদের অনেক হ্যারাসমেন্ট হয়েছে, পুরো ম্যাচিং হয়ে গেছে। আসলে একটু ভেবেছিলাম পুরীর ভিডিওগুলো অন্তত পক্ষে পরপর দেব, তো সেটাও পারলাম না। তো এখন আমরা সবাই রেডি হয়ে পড়েছি, এখন যাব পুরী সি বিচে। তো সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। আমরা কোথায় যাচ্ছি? বিচে যাচ্ছি, পুরী বিচে। চলো সবাই মিলে। মা হওয়ার পর আমার মতো অবস্থা কার কার হয়েছে জানি না। আমি জানো তো এখন কিচ্ছু মনে রাখতে পারি না, মানে আমি এত ভুলো মন হয়েছি। নিজের ক্লিপটা 1 মিনিট আগে কোথায় রেখেছি সেটা আমার মনে থাকে না। আর এখন দেখছি যে আমার মেয়ের সুন্দর জামার বেল্টটাই আমি পরাতে ভুলে গেছি। আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো আমি আর মেয়ে হোয়াইট পরেছি, আর এসকের কোনো হোয়াইট ড্রেস ছিল মানে আনা হয়েছিল না। তো ভাই ড্রেসটা আনায় আমাদের 3 জনের পুরো ম্যাচিং হয়ে গেছে। সেম সব সেম দেখতে পায় না আমাকে। তোমরা তো দেখেছো যে আমরা এবার ফুল ফ্যামিলি মিলে এসেছি পুরী ট্যুরে। তো আমরা টোটাল হচ্ছে 8 জন এসেছি, আমি বাদে 7 জন আমাকে সব সময় হেল্প করছে, আমার সোনাকে নেওয়া থেকে শুরু করে সব কিছুতে। কিন্তু বলে না, মা হওয়ার পর একটা আলাদা ব্যাপার। আগে এসে বিচে অনেকক্ষণ থাকতাম, কিন্তু এবার এসে মানে যতবারই এসছি না কেন বেশিক্ষণ আমি থাকিনি। কারণ হচ্ছে সোনা আমার এত জোরে হাওয়া না সমুদ্রের পাশে, ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায়, ওই একটা ভয় কাজ করে সব সময় মনে। দাদা বলেছে কি কি খাবা তাই লিস্ট করতে। কাবাব কাবাব তন্দুরি মন্দুরি খাবার কি খাবে? ফুচকা? এই নাও এই যে নাও ওটা নাও। এবারে ভুট্টা চল। ওরা তাহলে মানে ঘুরতে গেছে বুঝলে। চলো হাঁটি করো। মাম্মা এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা যাচ্ছি বাড়ি। সবাই রয়েছে, যেমন সোনার ঠান্ডা দেখতে পেয়ে ভীষণ গুড মর্নিং। সকালে যে আমরা সবাই বেরিয়েছি, বেরোবো। চলো ওয়াও মাম্মা ওয়াও ওয়াও। আর এই যে মন্দিরে যাচ্ছি নারকেল দিয়ে, নারকেল চড়াতে হবে। জানো তো এবার ফুল ফ্যামিলি মিলে পুরীতে আসার একটা বিশেষ কারণ রয়েছে। তো যেটা তোমাদের প্রথমেই দেখালাম যে আমার হাতে রয়েছে একটা নারকেল। ওর চশমাটা আনা হয়নি, তাই তো বলছি তোমার চশমা। হ্যাঁ চশমাটা আনতে না। এবার ঘটনাটা বলা যাক। আর আমার সঙ্গে যেটা হয়েছে, আমি না অনেকের কাছে শুনেছি, মানে সেম ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে। এর আগের বার যখন আমরা পুরীতে এসেছিলাম, তো তখন একটা মন্দিরে ঢুকে আমরা ভীষণ ফেঁসে গেছিলাম। এসকে আমাকে বারণ করেছিল, তার জন্য আমাদের ঝগড়াও হয়েছিল। তো সেখান থেকে আমাকে বলেছিল যে মানে বেবি হওয়ার পর মানে যে কোনো একটা ফল আর কি নিয়ে আর কি চড়ানোর কথা। তো আমি সেখানে নারকেল বলেছিলাম, তো তার জন্যে মানে আমরা মন্দিরে ঈশ্বর মঙ্গলের জন্য যাই হোক তার জন্য আবার আসা হয়েছে। সব বাড়িগুলো মানে কতটুকু জায়গার মধ্যে এই একটা বাড়ি সব বাড়িগুলো হচ্ছে লাগানো একটা। এখানে 3টে বাড়ি আছে, এই একটা বাড়ি, এই একটা বাড়ি। এইটা দেখ দেখেছি। এই দেখো বাড়ি, সবচেয়ে বড় বাড়ি। হ্যাঁ বাড়ি, সব বাড়ি এগুলো।
এক এক হাতের মধ্যে এক একটা বাড়ি। নাও মিয়াও মিয়াও। কোথায় মা? যে ক্যাট। কোথায় দেখে? এই দেখো এই বাড়িটা দেখো, এই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, দেখেছো? এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এই যে আরেকটা বাড়ি, সব গায়ের সঙ্গে লাগানো। আর এই বাড়িটা দেখো, এই 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 ছোট্ট বাড়িটা দেখো, দেখেছো? আমি এইখানে মানুষ থাকে কি করে? চলে এসেছি জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এই যে এখানটায় হচ্ছে জুতো রাখতে হয়, এই সাইডে। ঘুরে দেওয়া কমপ্লিট। আমাদের অনেক হ্যারাসমেন্ট হয়েছে, আমাদের জুতোর স্লিপ হারিয়ে গেছিল, জুতো মোবাইলের স্লিপ। তারপরে হ্যাঁ গরমের মধ্যে ফটো সেশন হচ্ছে, ফটো সেশন। কমপ্লিট। তুমি তুলবা সিঙ্গেল? চলো। মন্দির থেকে বেরিয়ে এখন আমি দেখছি যে আমার কানের একটা পাথর খুলে গেছে, কখন পড়ে গেছে আমি নিজেও জানি না। আজকে ঠাম্মির সাথে কি ম্যাচিং করেছো নাকি তুমি? আসো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, চলো মা আসো। যাও যাও, টাটা 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 টাটা, ওই যে টাটা 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 টাটা। টুপি উড়ে যাচ্ছে, ধরে রাখো ধরে রাখো। বুঝতে পারিনি পুরো ম্যাচিং হয়ে গেছে আমার সঙ্গে টুপির সাথে ড্রেসটা। কত বড় হয়ে গেছে, হাওয়ায় উড়ে যাচ্ছে দেখে ধরে রাখছে টুপিটা। ফিতেটা পরাই দাও। ফিতে দিয়ে দিই। হ্যাঁ এটা এরকম রাখো। দাও টুপিটা এমনি পরিয়ে দাও, ওই ইয়ে দিও না। রান্না নিয়ে আসে, টাকার পড়বে না। ভাবলাম কি আর হলো কি, আমার সোনাকে নিয়ে যাবো, আমার সোনা ঘুমিয়ে পড়েছে। রেডি করে ওকে রেখে এখন বেরোচ্ছি। সবাই চলে গেছে আর আমরা দুজন হচ্ছে সবার লাস্টে যাচ্ছি। সবার সাথে দেখা হলো, এসে দেখি এই যে ব্যাগ ট্যাগ কেনা হয়ে যাচ্ছে সব কিছু। এখান থেকে কেনা মানে লস, তবুও সবাইকে গিফট দিতে হবে। ওই দেখো ওরা জায়গায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ খাবারের দোকানে আগে না, এটা ভালো কাজ আছে। শপিং হয়ে গেছে, ব্যাগ ভরে। চলো একটা ছবি তুলে। মাম্মা আমার দায়িত্ববান পুরুষ, আমার সনটাই এখন হচ্ছে শান্তি হচ্ছে। বাড়ি এসেছি, বাবা ছিল, বাবার কাছে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম। আমার সোনা উঠে গেছে, বাবা সব ফোন করার সঙ্গে সঙ্গে আমরা এসেছি, মানে হোটেলে আর কি। ওমা সোনা মাম্মা, এখন ওকে নিয়ে আবার যাচ্ছি। এতক্ষণ মনে হচ্ছিল যে ও আমার জানটা মনে হয় বাড়ি মানে ঘরে রয়েছে। মাম্মা মাম্মা, আমার সোনা কোথায়? তাই তো বল, তোমার বলটা ঘরে রয়েছে? বল, জড়িয়ে ধরেছো বাবাকে জোরে?
যে ওই গাড়িতে যাবো সকালে। সকালে এই গাড়িতে 9 সিটার আছে। কালকে সকালে আমরা হচ্ছে যাব এখানে সাইড সিনগুলো দেখার জন্য। বল ও সব দোকানে বল। কি হাওয়া, কালকে আর আসবো না এখানে, কিন্তু এই হাওয়ায়। হ্যাঁ বল, সোনাকে নিয়ে আসতেও ভয় লাগে। চলো আজকের দিনটাই লাস্ট, কালকে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, বাইরে যাব। বল চলো। অনেকে দেখি যে বেবি নিয়ে কত সুন্দর করে সব কিছু ম্যানেজ করে, তো সত্যি আমি পারি না অত সুন্দর করে সব কিছু ম্যানেজ করতে, তো যার জন্য আমার ভিডিও এতদিন পরে পরে আসে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি না পারলেও। সমুদ্র দেখেছো? আমার মা পুরীর থেকে সবাইকে গিফট দেওয়ার জন্য ব্যাগ কিনে ভরে ফেলেছে, মানে কতগুলো যে ব্যাগ কিনেছে তার কোনো ঠিক নেই। আর নেক্সট ভিডিওটা আমি পুরীর ভিডিওটা তাড়াতাড়ি দেবো, অবশ্যই তাড়াতাড়ি দেবো। এই যে আমার সোনা, আমার সোনা এই যে ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কারণ আমার হাতে এখন খাবার। আর এই যে সবাই কেনাকাটায় এখনো ব্যস্ত। আমার সোনার এই কয়দিন মজাই মজা, কারণ সবাই রয়েছে এখন ঠাম্মির কোলে। ও কি মজা হচ্ছে, কারণ হচ্ছে ওকে একটা বল কিনে দেয়া হয়েছে, লাইট বল, তো খুব মজা পাচ্ছে। আর ও যেখানেই বল দেখে প্রথমে এসেই পুরীতে এসেই আগে একটা বল নিয়েছে, ঠাম্মি এসেই একটা বড় বল কিনে দিয়েছে। এত বল সব আবার বয়ে নিয়ে যেতে হবে।